আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। এত বহিষ্কার, তবু উপজেলা নির্বাচনে বিএনপির নেতারা। বিএনপির বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটের মাঠেও নানা কারণে স্বস্তিতে নেই, এরপরও তারা থাকছেন ভোটে। গঙ্গাচড়ায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা প্রার্থী, জমে উঠেছে প্রচারণা। ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে বলছেন শেখ হাসিনা। উপজেলা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। একের পর এক বহিষ্কার করার পরও উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএনপির তৃণমূলের নেতাদের। এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত 192 নেতাকে বহিষ্কার করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এবারের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। এত তৃণমূল নেতার বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কী হতে পারে, এ নিয়েও দলের নানা আলোচনা আছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে হবে। এর মধ্যে 3 ধাপের নির্বাচনে 192 জনকে বহিষ্কার করেছে বিএনপি। চতুর্থ ধাপের প্রার্থিতা এখনও বাকি রয়েছে। তবে প্রথম ধাপের নির্বাচনের পর বিএনপির দায়িত্বশীল নেতাদের ধারণা ছিল, এ ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে অনেকে ভোটে থাকবে না। কিন্তু সেরকম কিছুই হয়নি। যদিও প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে, বিএনপির নেতারা সেটাকে সন্তোষজনক মনে করছেন না। রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ইতিমধ্যে উপজেলায় নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। দলীয় প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা বিপাকে পড়েছেন। এই দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী 2 জন ও বিএনপির 2 জন করে প্রতিদ্বন্দ্বিতা করায় কর্মী সমর্থকেরা দ্বিধান্বিত। তবে জাতীয় পার্টির একজন প্রার্থী হওয়ায় দলীয়ভাবে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোট 7 জন, বাকি 2 জনের দলীয় পদ নেই। উপজেলার কোলকন্দ ইউনিয়নের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের 2 জন প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা যেমন বিরক্ত হয়ে পড়েছেন, তেমনি বিএনপিরও একই অবস্থা। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী কিছুটা ভালো অবস্থানে আছেন, যদিও জাতীয় পার্টির অবস্থাও এখন আগের মতো নেই। 3 দলের প্রার্থী থাকায় ভোটের মাঠ গরম। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তিনি বলেন, প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়, সেটা মোকাবিলা করে আমরা বেরিয়ে আসি। আমাদের তা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকারগুলো আদায় করেছিল সেটা আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতারা শুভেচ্ছা জানাতে গেলে এসব কথা বলেন তিনি। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দীর্ঘ প্রবাস জীবন কাটাতে বাধ্য হওয়া শেখ হাসিনা 1981 সালের 17ই মে একরকম জোর করেই দেশে ফিরে আসেন। এর আগে তার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে লাখ লাখ জনতা তাকে বিমানবন্দরে স্বাগত জানায়।
শেখ হাসিনা যখন দেশে ফিরেন তখন যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীরা ক্ষমতায় ছিল। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমার পাশে ছিল বাংলাদেশের জনগণ। আমি জানতাম আমাকেও আমার বাবা মা ও পরিবারের সদস্যদের ভাগ্যবরণ করতে হতে পারে, কিন্তু দেশবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা ছিল। নওগাঁর রানীনগরে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের প্রার্থী রুমা বেগমের পক্ষে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা বিতরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পর মুচলেখা দিয়ে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আগামী 29শে মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁ রানীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণা কাজে ব্যস্ত সময় পার করেছেন। উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ মোড়ে নির্বাচনী পোস্টার লাগানোর সময় প্রকাশ্যে স্থানীয় মেম্বার আজহার উদ্দিনের কাছে টাকা দেওয়ার সময় প্রার্থীর ভাসুর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজহার উদ্দিনের ছেলে মন্টু হোসেনকে আটক করে অন্য প্রার্থীর সমর্থকরা। পরে আটক মন্টুকে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম মুচলেখা দিয়ে মন্টুসহ অন্যান্যদের ছেড়ে দেয়। এমন ঘটনায় অন্য প্রার্থীরা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।